সংসারের দুঃখ পার হওয়ার ঘাট বা তীর্থ যারা নির্মাণ করেছিলেন তাদেরকেই জৈন ধর্মে তীর্থঙ্কর বলা হয়। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর বা মুক্তির পথ নির্মাতার কথা আমরা জানতে পারি। এর মধ্যে সর্বপ্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব এবং সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। প্রথম 22 জন তীর্থঙ্করের কোনো ঐতিহাসিক সন্ধান পাওয়া যায় না। ত্রয়োবিংশ তীর্থঙ্কর পার্শ্বনাথই ছিলেন জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক, কিন্তু এ ধর্মকে সর্বসাধারণের মধ্যে প্রচার করে একটি প্রভাবশালী ধর্মে পরিণত করার কৃতিত্ব শেষ তীর্থঙ্কর মহাবীরেরই। তো হ্যালো ভিউয়ার্স, আমি গৌতম আর আপনারা দেখছেন জিএস টিউটোরিয়াল। আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। WBCS, পিএসসি, ফুড সাপ্লাই, রেল, মিসলেনিয়াস, ক্লার্কশিপ ইত্যাদি পরীক্ষায় ইতিহাস থেকে যেমন টপিকগুলোর উপর প্রশ্ন আসে, আমার এই চ্যানেলে সেই রকম টপিকগুলোর উপরই ভিডিও বানানো হয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যাক, আজকের ক্লাসের বিষয় হলো জৈন ধর্ম ও মহাবীর। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর মহাবীরের সম্বন্ধে আমরা এই ভিডিওতে পড়ব। আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর উপকণ্ঠে কুন্দগ্রাম বা কুন্দপুর, যেটি বর্তমানের মুজফ্ফরপুর জেলার বসার গ্রামে অবস্থিত, এই নামক স্থানে জ্ঞাত্রিক নামক ক্ষত্রিয় রাজকুলে মহাবীরের জন্ম হয়। তার পিতৃদত্ত নাম হলো বর্ধমান এবং পিতার নাম ছিল সিদ্ধার্থ ও মাতা ছিলেন লিচ্ছবি বংশীয় রাজকন্যা ত্রিশলা। তরুণ বয়সে যশোদা নাম্নী জনৈক কুমারীর সঙ্গে তার বিবাহ হয় এবং তার এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে। মাত্র 30 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন এবং দীর্ঘ 12 বছর কঠোর সাধনার পর ঋজুপালিকা নদীর তীরে এক শাল গাছের নিচে তিনি কৈবল্য বা সিদ্ধি লাভ করে জিন বা জিতেন্দ্রীয় নামে বিখ্যাত হন এবং চিরতরে বস্ত্র ত্যাগ করে তিনি নির্গন্ত হন। কৈবল্যের মাধ্যমে তিনি কামাদিরপু ও সুখ দুঃখকে জয় করেছিলেন বলে তাকে মহাবীরও বলা হয়। জিন থেকে তার শিষ্যদের জৈন বলা হয়। সিদ্ধি লাভের পর প্রায় 30 বছর ধরে তিনি মগধ, অঙ্গ, কৌশল, মিথিলা, নালন্দা, রাজগৃহ, বৈশালী প্রায় উত্তর পূর্ব ভারতের নানা স্থানে ধর্ম প্রচার করে বহু নরনারীকে জৈন ধর্মে দীক্ষিত করেন। খ্রিস্টপূর্ব 8ম শতকে কাশীর এক রাজবংশে পার্শ্বনাথের জন্ম হয়। 30 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন ও কঠোর সাধনার দ্বারা পরিপূর্ণ জ্ঞান লাভ করেন। অহিংসা, সত্য, অচৌর্য ও অপরিগ্রহ এগুলোই ছিল পার্শ্বনাথের প্রবর্তিত ধর্মের মূল মন্ত্র। এগুলিকে এই জৈন ধর্মে চতুর্জাম বলা হয়। পার্শ্বনাথ প্রবর্তিত এই 4টি নীতির সঙ্গে মহাবীর পঞ্চম নীতি হিসাবে ব্রহ্মচর্য পালনের আদর্শকে যুক্ত করেছিলেন। মহাবীর যে ধর্মমত প্রচার করেছিলেন তার মূল ভিত্তি হল অহিংসা, সত্য, অচৌর্য ও অপরিগ্রহ। এই 4টি নীতির সঙ্গে মহাবীর আরেকটি নীতি যুক্ত করেছিলেন ব্রহ্মচর্য। এই 5টি নীতি জৈন ধর্মে পঞ্চ মহাব্রত নামে পরিচিত। জৈন ধর্মের অনুরাগীরা জন্ম জন্মান্তরবাদ ও কর্মফলবাদে বিশ্বাসী। জীবনের এই আবর্ত থেকে মুক্তিলাভের উপায় হলো সিদ্ধশীল হওয়া, অর্থাৎ মুক্ত হওয়া, যা এই 3টি নীতি অনুসরণের দ্বারাই সম্ভব। এগুলি হলো সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। জৈন ধর্মে এই 3টি নীতিকেই ত্রিরত্ন বলা হয়। যেসব ভারতীয় নৃপতি জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কলিঙ্গরাজ খারবেল, কাথিয়াওয়াড়ের রাজা মণ্ডলিক, গুজরাট রাজ জয়সিংহ ও কুমারপাল। এছাড়া দাক্ষিণাত্যের চালুক্য, রাষ্ট্রকূট, গঙ্গ রাজাদের কথা এ প্রসঙ্গে স্মরণীয়। ধর্ম প্রথমে পূর্ব ভারত তথা অঙ্গ, বিদেহ, কৌশল রাজ্যে প্রচলিত হয়। মগধরাজ বিম্বিসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য এই ধর্মমতের সমর্থক ছিলেন। কথিত আছে যে চন্দ্রগুপ্ত মৌর্য বৃদ্ধ বয়সে জৈন ধর্ম গ্রহণ করে দাক্ষিণাত্যে সন্ন্যাসীর মতো বসবাস করছিলেন। মহাবীর 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে রাজগৃহের কাছে পাবা নগরীতে তিনি অনশনে স্বেচ্ছা মৃত্যু বরণ করেছিলেন। সরল ও অনাড়ম্বর জৈন ধর্মে অহিংসা বিশেষ প্রাধান্য পেয়েছে। সর্ব প্রাণবাদ তত্ত্ব অনুসারে এই ধর্মের অনুরাগীরা ইট, কাঠ, পাহাড়, পর্বত, নদ, নদী সব কিছুতেই প্রাণের অস্তিত্ব আছে বলে মনে করতেন। এগুলিকেই জৈন ধর্মে সর্বপ্রাণবাদ বলে ব্যাখ্যা দেওয়া হয়। 4th শতকের শেষ ভাগে উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর নেতৃত্বে বহু জৈন দক্ষিণ ভারতে চলে যান। বাকিরা স্থূলভদ্রর নেতৃত্বে মগধেই থেকে যান। ভদ্রবাহুর নেতৃত্বে দাক্ষিণাত্যের জৈনরা মহাবীরের অনুশাসনগুলি কঠোরভাবে মেনে চলতেন। তারা কোনো গ্রন্থি বা বস্ত্র ধারণ করতেন না, এই জন্য তাদের দিগম্বর বলা হয়। অপরপক্ষে স্থূলভদ্রের নেতৃত্বে যেসব জৈনরা উত্তর ভারতীয় ছিলেন তারা শ্বেতবস্ত্র পরিধান করতেন।
এই জন্য তাদের শ্বেতাম্বর বলা হয়। দুই দলের বিরোধ কেবলমাত্র পরিধেয়ের মধ্যেই ছিল, সীমাবদ্ধ ছিল না। দিগম্বররা বিশ্বাস করতেন যে মহাবীরের মূর্তি গড়তে হলে তা অবশ্যই দিগম্বর হবে, স্ত্রীলোক মোক্ষাধিকারিণী নয়। মহাবীর কখনোই বিবাহ করেননি ও জৈন সন্ন্যাসীদের নগ্নতা অবশ্য পালনীয়। জৈন ধর্মের মূল সূত্রগুলি প্রথমে মৌখিকভাবে প্রচলিত ছিল, পরবর্তীকালে তা গ্রন্থাকারে সংকলিত হয়। জৈন শ্রমণ ভদ্রবাহুর রচিত কল্পসূত্রকে জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ বলা যেতে পারে। 14টি পর্বে রচিত এই গ্রন্থ থেকে মহাবীরের বাণী সম্পর্কে বিশদভাবে জানা যায়। আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে পাটালিপুত্রের প্রথম জৈন সংগীতিতে জৈন ধর্মশাস্ত্রকে 14টি পর্বের পরিবর্তে 12টি অঙ্গতে সংকলিত করা হয়। এগুলিকে দ্বাদশ অঙ্গ বলা হয়। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে গুজরাটের বলভিতে অনুষ্ঠিত দ্বিতীয় জৈন সম্মেলনে নতুনভাবে আবার ধর্ম সংকলন করা হয়। বর্তমানে ওই জৈন সংকলন জৈন আগম বা জৈন সিদ্ধান্ত নামে পরিচিত, এবং জৈন সিদ্ধান্ত আবার অঙ্গ, উপাঙ্গ, মূল ও সূত্র নামে 4টি ভাগে বিভক্ত। মহাবীরের মৃত্যুর পর তার শিষ্যগণ 2টি জৈন সম্মেলনে আহ্বান করেছিলেন। প্রথমটি হয়েছিল পাটালিপুত্রে খ্রিস্টীয় 3য় শতকে এবং দ্বিতীয়টি হয়েছিল বলভিতে 513 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম জৈন সম্মেলনে তাদের শিষ্যগণরা 2টি ভাগে ভাগ হয়ে গেছিল, একটি হলো শ্বেতাম্বর আর একটি হলো দিগম্বর। এবং দ্বিতীয় জৈন সম্মেলনে তাদের প্রধান ধর্মগ্রন্থ দ্বাদশ অঙ্গের পুনর্মূল্যায়ন করে দ্বাদশ উপাঙ্গ নামে একটি গ্রন্থের সূচনা হয়, যাতে নতুন করে আরও 12টি অনুশাসন যোগ করা হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন এবং একটা লাইক অবশ্যই করবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও এবং আমরা ভিডিওটি বানাতে আরও উৎসাহ ফিল করি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।